নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। তো অনেক তো বেলফাস্ট ঘোরাঘুরি ব্লগ তোমরা দেখলে, এখনও একটা ব্লগ বাকি আছে, সেটা না হয় তোমাদের সাথে পরেই শেয়ার করব। এখন হচ্ছে আমরা ঘোরাঘুরি করে ফিরে গেছি, তারপর আমি আমার কাজেও জয়েন করে নিয়েছি, আর তার সাথে সঙ্গীতের আর তিয়াসের ছুটি চলছে, কারণ এখন ইস্টার হলিডে চলছে ওদের। কিন্তু আমার কাজের জায়গায় তো আর কোনো ইস্টার হলিডে নেই, আমার রীতিমতো কাজ চলতে আছে। বাবাটা মিলে ঘরেই থাকছে, আর ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি ঘরে না থাকলে যা হয়। চারিদিকে বাবাটা একদম নোংরা করে রেখে দেয়। উপরে ঘুম থেকে উঠে এসছে, তারপর বাবাটা এখানে শুয়ে শুয়ে নিচের বিছানাটাতেও একটু শুয়ে শুয়ে টিভি দেখেছে, সেই জন্য নিচের দেখো চারিদিকে লেপ কাঁথা সমস্ত কিছু পড়ে আছে, ইতিহাসের খেলার জিনিস চারিদিকে যা তা অবস্থা করে রেখে দিয়েছে বাব্বাটা মিলে। যাই হোক, দুজনে মিলে ঘরে আছে, আনন্দ করে আছে, এটাই অনেক। সকালবেলা উঠে বাব্বাটার ব্রেকফাস্টও হয়ে গিয়েছে, এখন এবার বসেছে এই সাইকেলটাকে নিয়ে। সাইকেলটা ওর কয়েকদিন আগে পাংচার হয়ে গেছে, তারপর সাইকেলটা রাখাই ছিল। এই সাইকেলটা করে সঙ্গীত যায় হচ্ছে তিয়াসকে স্কুলে দিতে, আর তিয়াসও সাথে একটা তিয়াসের সাইকেল আছে, ওটা চালিয়ে যায়। বাব্বাটা মিলে সাইকেলে করে চালিয়ে আশেপাশে এরিয়া ঘুরে বেড়ায়, পার্কে যায়, পার্কে গিয়ে সাইকেল চালায়। তার সাইকেলটা কখন যেন পাংচার হয়ে গেছে, ব্যাস সেই পাংচারে এখন লিক সারাতে উনি এখন বসে গিয়েছে। আর বিদেশে থাকলে যেটা হয়, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত, মানে বলতে পারো নিজেকেই একটা করতে হয়। তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস যদি সারানো, মানে নতুন জিনিস কিনতে হয়তো অত টাকা লাগে না, পুরনো জিনিস সারাতে গেলে যে পরিমাণে খরচা হয়, তা কোথাও ও এখানে এই সাইকেলটা নিয়ে যাবে সেটা খুঁজে পাচ্ছিল না। তার থেকে ভালো ও একটা ব্যবস্থা করে উঠতে পেরেছে, অনলাইনে সাইকেলের লিক সারানো যা যা সরঞ্জাম লাগে সমস্ত কিছু অনলাইনে অর্ডার দিয়েছে, তারপরে ইউটিউবে ভিডিও দেখেছে। সেই সমস্ত দেখার পর এখন এই যে নিজে নিজে বসে একদম মানে পাকা মিস্ত্রির মতো বসে বসে সাইকেলে লিক সারাচ্ছে। মানে আবার সাইকেলটাকে দেখো কাঁধে করে ওপরে নিয়ে চলেও এসছে ওপরের রুমে, কি বলবো। এবার ভাবছি ওর এই যে কাজ করে এখানে, মানে ইঞ্জিনিয়ার, তা ইঞ্জিনিয়ারটা ছেড়ে দিয়ে এবার হচ্ছে মনে হচ্ছে একটা সাইকেলেরই এখানে একটা দোকান খুলে দেবো, বেশ ভালোই চলবে, কি বলো। কারণ এখানে সাইকেল সারানো, তারপর সাইকেলে এরকম লিক সারানো কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা নেয়। বেশ এরকম বসে বসে টুকটুক করে সাইকেল টাইকেল সারাতে থাকবে, আর তিয়াস এরকম করে করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবে, এটাই সব থেকে ভালো হবে। তা যে সাইকেল সারিয়েছে, সাইকেল সারানোর অভিজ্ঞতা প্রথমবার জীবনে, তার কাছ থেকেই চলো একটু শুনিনি। কারণ আমার তো জীবনে এরকম কোনো অভিজ্ঞতা নেই, আমি আমাদের মতো এরকম ভিডিওতেই দেখেছি ওর এই সাইকেল সারানো। তা তার কাছ থেকে শুনিনি তার অভিজ্ঞতা কেমন। তো আমি তো এই সাইকেল নিয়ে বসে পড়েছি। হাতে যেটা আছে সেটা হচ্ছে সাইকেলের টুল বক্স। এটা আমি অনলাইনে আনিয়েছি এবং সমস্ত যন্ত্রপাতি ছোট 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 যা যা লাগে সব কিছুই ওর মধ্যে আছে। এরপর আমাকে যে ভিডিওটা করে দিচ্ছে সেটা হচ্ছে তিয়াস। এবার সাইকেলের লিকটা বাগানো হয়ে গেছে। এরপরে সাইকেল এটা এটা এই যে সাইকেলটা বাগানো হচ্ছে এটা কিন্তু আমার না, এটা তিয়াসের সাইকেল। তো তিয়াস ভিডিও করে আমাকে সাহায্য করছে আর আমি তিয়াসের সাইকেল বাগিয়ে তিয়াসকে সাহায্য করছি। এটা তিয়াসের সাইকেল ছিল? হ্যাঁ। আমি তো প্রথমে বলে দিলাম এটা তোমার সাইকেল তা ছিল। প্রথমে প্রথমে যে সাইকেল চাকা, সামনের চাকাটা পাম্প দেওয়া হলো, পেছনের চাকা দুটোতেই লিক হয়েছিল। তা দুটো লিকই সারিয়েছে। এখন আমি পাক্কা লিক সারাতে পারি, ব্রেক ঠিক করতে পারি, সাইকেলের যাবতীয় কাজ আমি শিখে গেছি। তো তাও বিদেশে মাটিতে সে এসে। বিদেশে তা মাটিতে একদম, মানে এখানে তো নিজে নিজেই সব কিছু করতে হয়, কারণ তা এখন এখানে তো বলো, কোনটা তোমার কাছে বেশি ইজি বলে মনে হচ্ছে, যে এই সাইকেল সারানো না ইঞ্জিনিয়ারিং? আমার কাছে সবই ইজি। তবে সাইকেল চালানোটা একটা নতুন জিনিস। আমি নতুন আমি অভিজ্ঞতা আমি কেমন অ্যাকচুয়ালি লাগলো? এনজয় করি। আমি লিক হলেই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে বসে যাই, কারণ আমার লিক হলে আর কোনো টেনশন নেই। প্রথম দিন যে টেনশনটা পড়েছিলাম সেই টেনশনটা হচ্ছে যে এই সাইকেলটা লিক হয়ে গেল, কোথায় বাগাবো। এখানে একটা দোকানে খবর নিলাম, সে তো এত তার চার্জ, তার থেকে বরঞ্চ নিজে বাগানে ভালো। এখন তো আমি পুরো হাত প্র্যাকটিস হয়ে গেছে। এবার লিক তাহলে একটা দোকান খুলবো আমরা। লিক হলেই আমি বাগাই। এইটা বোধহয় 5 নম্বর লিক সারালাম। আমার আচ্ছা, সাইকেলে দুবার হয়ে গেছে, তিয়াসের সাইকেলে দুবার তাহলে 5 এবার নম্বর আমরা হয়েছে। এখানে একটা সাইকেলের দোকান দিচ্ছি, সাইকেল সারানোর। সে সাইকেল সারানোর দোকান দিলে কিন্তু প্রচুর ইনকাম। এখানে অ্যাকচুয়ালি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যেটা যেমন তুলি বলছিল, সেরকম সবই করতে হয়, কারণ নিজের না করলে এখানে সামলানো যাবে না। আর নিজে করার যে আনন্দটা সেটাও তো অনুভব করা যায় নিজে করলে। সেটা কেমন বলো, সেটা সেটা কেমন ফিল হলো? সেটা সেটা অসাধারণ একটা ফিল। প্রথম দিন যেদিন আমি করেছিলাম সেদিন প্রচুর টাইম লেগেছিলো। একটা লিক সারাতে 1 ঘন্টার ওপর টাইম লেগেছিলো, এখন তো 15 মিনিটই হয়ে যায়। তো এটা খুবই একটা সুন্দর অভিজ্ঞতা।
এরপর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজন। আমি তিয়াসেরটা বাগিয়ে দিলাম, তিয়াসেরটা আর আমার সাইকেল দুজনে মিলে এটা টেস্ট তো করতে হবে। ইয়ে হচ্ছে এখন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি। তা এই যে স্কুলে যান দুজনের সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার ভিডিওটা দেখছো, এটা ছিল একদমই অন্য একদিনের ভিডিও। সাইকেল সারানোটা হচ্ছে একদিন, আর এই ভিডিওটা হচ্ছে স্কুলে যাওয়ার ভিডিওটা হচ্ছে অন্য একদিন, যেটা আমি একদিন বানিয়ে রেখে দিয়েছিলাম ভিডিওটা। বাপ বেটা মিলে এরকম দুজন দুটো সাইকেল নিয়ে বেরিয়ে স্কুলে যায়, তার সাথে বাজারে যায়। মানে বাপ বেটা এখন বলতে পারো বাপ বেটা থেকে বন্ধু আস্তে আস্তে দুজনে মিলে বন্ধু বেশি হয়ে উঠছে। এই যে, আর এখন জানো তো এখানকার ওয়েদারটাও দারুণ সুন্দর চলছে, এত সুন্দর ওয়েদার চলছে কি বলবো। তা আজকের এই সাইকেল সারানো ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।